শেখ হাসিনা পালাই না, শেখ হাসিনা হিজরত করেছে। এই সরকার ব্যর্থ সরকার। কারণ কি? কারণ কি? কারণ হলো এবার বিদ্যুৎ যাই নাই। মোমবাতি কি হবে? মোমবাতি ফ্যাক্টরি গুলো বন্ধ হয়ে যাবে। ঠিক না বেটে? আমার কাকা থাকলে আরো বলতো, অনেকেই ভাবে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, শেখ হাসিনা পালাই না, শেখ হাসিনা হিজরত করেছে। কি রত করেছে? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? ঠিক বললাম না? ঠিক বললাম? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ঠিক না? ঠিক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মারহাবা বলা যাবে না? আরেকটু জোরে বলেন মারহাবা।
সাতক্ষীরার মানুষের কাছে মারহাবা চেয়ে নেওয়া লাগে, অথচ ইসলামের জন্য নিবেদিত প্রাণ যতগুলো জেলা আছে তার মধ্যে সাতক্ষীরা অন্যতম। সাতক্ষীরাকে রেড অ্যালার্টে রেখেছিল সাবেক সরকার, সাবেক প্রশাসন। সাতক্ষীরার মানুষ তারা চাকরি পাইতে গেলে অনেক জটিলতা ছিল না? সাতক্ষীরার মানুষ এটা বাছাই করা হতো কোন পরিবারের সন্তান, একটু খতিয়ে দেখা দরকার, কারণ সাতক্ষীরার মানুষ বাঘের সাথে লড়াই করে বেঁচে থাকি। আমরা গিয়েছি ওই যে আপনাদের সুন্দরবন অঞ্চল, শ্যামনগর, গাবুরা, ওই অঞ্চলগুলোর মানুষ এত সাহসী, তারা সুন্দরবনে যায়, বাঘের সাথে লড়াই করে, কুমিরের সাথে লড়াই করে, মৌমাছির থেকে মধু সংগ্রহ করে, সুন্দরবনে দিনের পর দিন পরিশ্রম করে সংসারটা চালায়। ওদের ওখানে ঝড় হয়, টর্নেডো হয়, আমফান হয়, সুনামি হয়, ঘর বাড়ি ভেঙে যায়, ঝড়ে উড়ে যায়, কিন্তু সাতক্ষীরার এই মানুষদের ইমানটা উড়িয়ে নেওয়ার মতো সক্ষমতা এখনো কোনো ঝড় টর্নেডোর হয় নাই। ঠিক না বেঠে? আন্দোলনে ডাক দিলে সাতক্ষীরাবাসী আছে না নাই? রাজপথে থাকে, লড়াই করে, সংগ্রাম করে। ওগো আমার ভাইরা, এই জন্য সাতক্ষীরা সবসময় একটু সচেতন থাকা দরকার। মসজিদের ইমাম চাইলেই সবকিছু করতে কি পারে? ক্যারাম বোর্ড খেলার যদি শখ হয়, মসজিদের ইমাম খুব যদি ভালো পারেও, তাও কি তার ওই ক্যারাম বোর্ডের কাছে দাঁড়ানো উচিত হবে নাকি? যদি ক্যারাম বোর্ড খেললে গুনাহ নাও হয়, তাও কি দাঁড়াইতে পারবে? মসজিদের ইমাম দাঁড়ানো ঠিক হবে না। মসজিদের ইমাম কার্ড খেলতে পারবে না, মসজিদের ইমাম ক্রিকেট খেলাও ঠিক হবে না, ফুটবল খেলা ঠিক হবে না। যদিও এগুলো খেললে এখনকার সময় শরীরের জন্য উপকার, আর এগুলো নিয়ে এখন আগের মতো আর ফতোয়া নাই। তারপরেও একজন ইমাম উচিত নয় যে মাঠে যে ফুটবল খেলবে, হাডুডু খেলবে, এইগুলো খেলা যেমন উচিত নয়, তেমন সাতক্ষীরাবাসীকেও একটু সচেতন থাকা দরকার। ইসলামের জন্য, কোরআনের জন্য সবসময় অ্যালার্ট থাকা দরকার। যখনই বলবে, যখনই শুনবে সামি হয় না, তখনই বলবে তাআলা, মেনে নিলাম। النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। থাক, বলছিলাম না যে আপনারা নামের পরে চলেন। সাতক্ষীরা মানে ইসলামের বিশাল ব্র্যান্ডিং, কিন্তু এদের ইসলামের ধারের কাছে আমি খুব কম লোকেরই খুঁজি। ওই রাজপথে যেয়ে খালি ওই দাড়ি পাল্লা নিয়ে স্লোগান দিয়ে শহীদ হয়ে যাওয়া না, দিনের খেদমতেও কিছু কাজ করার দরকার আছে না নাই? জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, যদি কেউ একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এটা বলে, তার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করা হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। তো এই জিকির করতে আপনাদেরকে একটু বললাম, আপনাদের মনে হইলো মনে হয় ভিটে লিখে নিচ্ছি। হ্যাঁ, এরকম কিছু? সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু